একের পর এক উৎসুক জনতার মব জাস্টিসের তথ্য। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মব জাস্টিসের নামে এক সহিংস উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দিবস উপলক্ষে এক লিখিত বিবৃতিতে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের দলের নেতাকর্মীদের সহিংস নির্যাতন করেছেন তা মানবতা বিরোধী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এ প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিসির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধি সহ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত। মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন, এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। এই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে। ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মের নিয়ে পক্ষপাতিত্ব। এত কিছু করার পরও তারপরেও দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বনায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়।
আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ও পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এমন প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের পরিবেশ সহ স্বাগত বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ প্রশাসনে গতি আনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। আর পরিবেশ ধ্বংসের কারণে বিশ্বের সংকট বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্তিত্ব রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। আর প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবহার বিশ্বে 3 ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। এ সময় সামাজিক বনায়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2024 তুলে দেওয়া হয়। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনো মব সন্ত্রাসকে সমর্থন দেয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেপ্তারের দাবিতে যুব সমাবেশের আয়োজন করা হয়। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না, যখন জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে মবের রানী অভিহিত করে বলেন, বিএনপি কখনো মব সন্ত্রাসের পক্ষে নয়। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিডিআর হত্যা ঘটিয়েছিল আওয়ামী লীগ তাদের নিজেদের আর প্রভুদের স্বার্থ রক্ষায়। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল। এ সময় জামাত স্থানীয় নির্বাচন আগে চায় এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে। এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট। এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। আর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে যারা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা করেছে, তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জোর করে ক্ষমতায় থাকবে বলে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ গঠনের পক্ষে তার দল। এতে নির্বাচন কালো টাকার প্রভাবমুক্ত হবে।
ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদও জানায় জামায়াতের প্রতিনিধি দল। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আজাদ। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ ও সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতি নির্বাচন চায় জামাত। এতে নির্বাচন কালো টাকায় মুক্ত হবে বলেও মনে করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। সিএসির কাছে প্রবাসীদের ভোট নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই নেতা। আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অন্যদিকে দুপুরে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে 8ম সংসদ নির্বাচনে সময়কার সংশোধনীয় আসন পুনর্বহালের জন্য দাবি জানান তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।